15 বলে ব্যাট হাতে করলেন অর্ধশতক। 51 রানের মধ্যে 50 রানে এসেছে শুধু বাউন্ডারি থেকে। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজে দল ঘোষণার আগে ব্যাট হাতে এমন জাদুকরী পারফরমেন্স দেখিয়ে নির্বাচকদের কাজটা যেন আরো কঠিন করে তুললেন হাবিবুর রহমান সোহান। রেকর্ড অর্ধশতক হাঁকিয়ে লাল সবুজ জার্সি গায়ে চাপানোর দাবিদার বনে গেলেন তরুণ এই তারকা। ডিপিএল এর মঞ্চে সোহানের রেকর্ড পারফরমেন্সে কি খুলতে যাচ্ছে জাতীয় দলের দরজা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ঘরোয়া ক্রিকেটে ঝড়ো ব্যাটিং করে আবারও আলোচনায় এসেছেন হাবিবুর রহমান সোহান। ডিপিএল এ মঙ্গলবার মাত্র 15 বলে অর্ধশতক হাঁকিয়ে রেকর্ডের পাতায় নাম তুলেছেন তারকা এই ব্যাটার। দেশের লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটা নিজের নামে করে নিয়েছেন সোহান। এর আগে গেল বছর ডিপিএল এ মাত্র 15 বলে 50 করেছিলেন পারভেজ হোসেন ইমন। এবার সেই তালিকায় নাম যুক্ত করলেন সোহান। আর এমন ইনিংসের পর সোহানকে জাতীয় দলে যুক্ত করা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মূলত পাওয়ার হিটিং এ সিদ্ধহস্ত সোহান একের পর এক 4 ছক্কায় প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারেন। বল হাতে প্রতিপক্ষ কোন বোলার আছে সেটার দিকে সোহানের যেন তোরাই কেয়ার। এই যেমন এদিন রেকর্ড অর্ধশতক হাঁকানোর দিনে সোহান দেশের 2 প্রিমিয়াম ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও নাহিদ রানা হার দেননি কাউকেই। তাসকিনের 1 ওভারে 2-4 ও 2 ছক্কায় 20 রান নেওয়ার পর নাহিদের ওভারে মেরেছেন 2-4 ও 3 ছক্কা। অথচ তাসকিন নাহিদ রানারাই কদিন আগে পাকিস্তানি ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন, কিন্তু সোহান নিজের দিনে এসব বোলারকে ছাড় দেননি এক চুলো। 50 ওভারের ফরম্যাটে পাওয়ার প্লের ভেতরেই প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ বের করে আনার ক্ষমতা রয়েছে সোহানের। শুরুর দিকে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে মোমেন্টাম ঘুরিয়ে দেওয়ার কাজটা করতেও ওস্তাদ তারকা এই ব্যাটার। আর এই কারণেই মূলত ওয়ানডে ফরম্যাটে তাকে দলে ভেড়ানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। সোহান যে হুট করেই এমন হার্ড হিটিং ব্যাটিং এ পটু হয়েছেন এমনটাও কিন্তু না। ঘরোয়া ক্রিকেটে এর আগেও তার ব্যাটে ঝড় দেখেছে লাল সবুজেরা। 50-র পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডটাও রয়েছে সোহানের দখলে। এর আগে মাত্র 49 বলেই শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার, যা কিনা আবার বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম। সোহানের ব্যাটিং এর সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি খুব সহজেই বাউন্ডারি আদায় করে নিতে পারেন। এমনকি তার ইনিংসের বেশিরভাগ রানই আসে বাউন্ডারি থেকে। দেশের লিস্ট এ ক্রিকেটে ন্যূনতম 100 রান করতে গিয়ে বাউন্ডারি থেকে শতকরার হিসেবে সবচেয়ে বেশি রান এসেছে এই সোহানের ব্যাট থেকেই। 2023 সালে তার খেলা 101 রানের ইনিংসের 92 রান এসেছিল শুধু বাউন্ডারি থেকে, অর্থাৎ মোট রানের 91% বেশি এসেছে 4 ছক্কা থেকেই, যা দেশের মাটিতে তো সর্বোচ্চই, সাথে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও বিরল এক রেকর্ড। এরকম হাই ইম্প্যাক্ট পাওয়ার হিটার দলে থাকলে মিডল অর্ডারের জন্য কাজটা সহজ হয়ে যায়। তার উপর আবার বাংলাদেশের ওপেনিং জুটি এখনো বেশ নড়বড়ে। তানজিদ তামিম কিংবা সাইফ হাসান দুজনের কেউই এখনো নিজেদের থিতু করতে পারেননি। ধারাবাহিক পারফর্ম করার তাড়নাটা এখনো এই 2 প্যাটার্নের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঠিক এমন সময় সোহানের এমন ছন্দে থাকা আশার বাণী শোনাচ্ছে টাইগারদের, কেননা সপ্তাহখানিক পরেই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আর সেই সিরিজে ইনফর্ম সোহানকে বাজিয়ে দেখা যেতেই পারে।